কালকে রাতে জানো তো মা অনেক দুঃখ করে ফোন করেছিল যে আসবি, আজকে বৃহস্পতিবার রয়েছে। আমি তো মাকে মুখের উপরই বলে দিলাম না মা, আমি গিয়ে থাকতে পারবো না, কারণ এত বড় একটা সংসারের প্রেশার, তারপরে কাজের প্রেশার। মা তো খুবই দুঃখ পেয়েছে। তো আজকে সকাল সকাল রেডি হচ্ছি, আমিও ভীষণ দুঃখে রয়েছি, কারণ সকাল সকাল শিবানী দিয়ে আসবে না। তার মানে বুঝতেই পারছো, ভাব ভালো না, আজকে এত বড় একটা সংসার আমার কাঁধের উপর ভর দিয়ে এগোবে। সকাল সকাল লিটিল গোল্ডের টিচার চলে এসছে, আমি কখন বাপের বাড়িতে যাচ্ছি, মা কি মজাদার রান্না বান্না করছে, আর কেনই বা এত বড় বড় ট্রলির ব্যাগপত্র গোছানো শুরু করলাম এত তাড়াতাড়ি, কবে আমরা ঘুরতে যাচ্ছি সব জানাবো। তার জন্য ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলেও মোস্ট ওয়েলকাম। আর এখন সকাল সকাল লিটিল গোল্ডের টিচার অলরেডি ঢুকে গেছে। এক্স্যাক্টলি টাইমটা আমি জানি না বলে লিটিল গোল্ডকে রেডি করতে পারিনি, তার জন্য লিটিল গোল্ডকে স্নান ধান করিয়ে তাড়াতাড়ি করে পড়তে বসিয়ে দিচ্ছি। তারই ভেতর আমি ওর ব্রেকফাস্টটা করাবো, করিয়ে কি যে বলবো, মানে এই যে 10 মিনিট আমি ভয়েস ওভার দিতে বসেছি, অন্ততপক্ষে 50খানা প্লেন মনে হয় আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে মাঝরাত বলো কি দিনের বেলা বলো, মানে যখনই ভয়েস ওভার দিতে বসবো গাড়ি যাবে, ট্রেন যাবে, লরি যাবে, ভ্যান যাবে, রিক্সা যাবে, প্লেন যাবে আকাশের ওপর দিয়ে। মানে মানুষের হয় না যে দীর্ঘদিন, মানে মানুষ যদি নয়েজের ভেতর থাকে মানুষ চিড়চিড়া হয়ে যায়, আমার সেই রোগ হয়েছে, জানি না কি হয়েছে আমার। মানে একটুতেই আমি প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছি। তো পজিটিভ থাকার চেষ্টা করি, সামটাইমস হয় না আমার দ্বারা। তো যাই হোক, যেটা বলছিলাম, লিটিল গোলকে ব্রেকফাস্ট করাবো। তোমাদের গোপুদাকে ফোন করে বললাম যে দুধ নিয়ে আসো, দুধ না নিয়ে আসলে মেয়ের খাবারটা বানাবো কী করে। কালকে রাত্রে পই পই করে বলে রেখে দিয়েছি দুধ টুধ যা যা দরকার সেগুলো সকালবেলা এনে দিলে আমি তাড়াতাড়ি করে করতে পারি। সেই কোন 8টার সময় ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম ছিল সেগুলো করেছি। 10টার সময় ফোন এসেছে যে ওরা আসবে না। আমার কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, বা সংসারের কাজটা পুরোটাই করে নিতে হবে। এর ভেতর ব্যাক টু ব্যাক পার্সেলগুলো আসছে, সেই পার্সেলগুলো রিসিভ করতে হবে। এই যে ও টিচারের কাছে পড়ছে, আর গোবিন্দ এখানটায় হলো ওর ওটাকে কী বলো যোগা করছে। আর আমার এর মধ্যে স্নান হয়ে গেছে, স্নান করে ঝটপট করে আগে পুজোটা দেবো, পুজো দিয়ে এসে তারপর রান্নাঘরের মানে ভেতরের দিকে ঢুকবো। বাসন যে কটা আমাদের একদম নেসেসারি ছিল সেই কটাই মেজেছি, বাকিগুলো ডান করে রেখে দিয়েছি, পারলে রাতে এসে মাজবো, নাহলে ওরকমই থাকবে। তো আজকে কিন্তু আমি পরবো এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট সেকশানের কমিউনিটি পোস্টে এই লিঙ্কটা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমাদের ইচ্ছা মতন কিনে নিতে পারবে। আর সবাইকে কিন্তু ঈদ মুবারক থাকলো। ঈদ পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বাবার দোকানে একটা ছেলে কাজ করে, ও মানে মহামেডান, তো তার জন্য আমার এত নলেজ থাকছে যে কবে ঈদ পড়ছে, কবে কী পড়ছে। ওর আজকে ছুটি, ও আজকে অফ নিয়েছে ঈদ কাটাবে বলে। তো বাবা একটু বলে দিয়েছে আগে আগে দোকানে যাওয়ার জন্য। আজকে মনে হয় না আগে আগে যেতে পারবো, আজকে সব থেকে লেট হবে। স্বর্ণজিৎ সকাল থেকে দোকানে থাকে। এই স্বর্ণজিৎ তো না হয় যাই হোক 1 বছর মানে হয়েছে কি 1 বছর কি 6 মাস হচ্ছে দোকানে বসছে। তার আগে এই ডিউটিটা ছিল তোমাদের গোপুদার, মানে সকাল 8টার সময় তোমাদের গোপুদা যেত। ধরো আমার যেতে যেতে কোনো দিন 12টা হতো, কোনো দিন 12:30 হতো, কি আমার ধরো পরে যদি আমি 1টা বাজিয়ে ফেলতাম তাহলে মা এসে কোনো দিন বসতো। সেই এইভাবে আমরা অ্যাডজাস্ট করে করে করতাম। তো এই দেখো গল্প করতে করতে আমার সাজগোজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি যে জুয়েলারিটা পরেছি ইভেন সেটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, মাত্র 200 না 250 এরকম হয়তো কিছু একটা দামে নিয়েছে। তো আমি জানি না জুয়েলারিগুলো কতটা যাচ্ছে, আমার কি মনে হলো এগুলোর সাথে, মানে এই ড্রেসটার সাথে অ্যাটলিস্ট এই জুয়েলারিটা যাচ্ছে। তো আমি তার জন্য ট্রাই করলাম। কাল পরশু একটা শাড়ি পরবো, এটা শাড়ির সাথে পরবো বলে কিনেছি। তো এই যে উড়াধুরা আবার হাওয়া দিচ্ছে, বলছি না ওয়েদারটা লাস্ট 2-3 দিন ধরে এতটা বাজে যাচ্ছে, না খটখটা রোদ উঠছে, না বৃষ্টি ঝমঝম করে হচ্ছে, খালি হাওয়া হাওয়া, হাওয়ার ভেতর দাঁড়ানো যাচ্ছে না। ও পাশে বলছে সবাই বালতি রয়েছে। কালকে রানু যেন ফোন করে বলছে প্রিয়াঙ্কা দি তোমার সব মেনে নেওয়া যায়, কিন্তু বালতিগুলো কি করছো ওখানে? আমি বলছি দেখ এটা তো মানে বাপি তখন গাছ টাছগুলো নতুন পুঁতছে, আরো সুন্দর করে সাজাবে, তখন দেখবি আরো সুন্দর লাগবে। কিন্তু এখন কিন্তু করার বালতিগুলো চলে একটু সরাই কোথায় আছে। তো তার আগে আমার কতগুলো ফটো তুলে দাও, আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার এই যে ড্রেসটা পরেছি, এই যে সুন্দর ফ্যাশনেবল ড্রেসটা, এই ড্রেসের লিঙ্ক কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টের যে ফটো আছে সেই ফটো পেয়ে যাবে। তুমি পেছাচ্ছ কেন? তুমি এগোও না, পেছনে ঢাল। চলো এই পাশ দিয়ে করি আজকে এই ওখান থেকে শুট করে এখন ঘরের ভেতরে এসে তাড়াতাড়ি করে আবার রেডি হচ্ছি, মানে ওই রকমই মাথায় আবার বেঁধেছি, ওটা মানে আর্টিফিশিয়াল বেঁধেছি, যেহেতু কন্টেন্ট তৈরি করতে হবে যেটা নেক্সট দিনের ভিডিও। আর চুলটা প্রচণ্ড ঘেমেও গেছে। আজকে ভেবেছি দোকানে যাব, দোকানে গিয়ে একটা খুব সুন্দর হেয়ার কাট নেবো। ড্রায়ার দিয়ে আমি চুলটাকে লিটারালি শোকাচ্ছি, মানে আমার চুলটা এত পরিমাণে ঘেমে মানে জটলা ফটলা পাকিয়ে গেছে। তো আবার ফ্রেশ করে সাজগোজ কমপ্লিট করেছি, করে এই হোয়াইট কালারের ড্রেসটা পরেছি। এই ড্রেসটাও কিন্তু মিশো থেকে নেওয়া হচ্ছে, এটার লিঙ্কও তোমরা অলরেডি হয়তো কমিউনিটিতে পেয়ে গেছো।
গেছো কমিউনিটি পোস্টে, তোমরা এটা ভুল করছো যে কমিউনিটি পোস্ট কি, কমিউনিটি কোথায় পাবো করছো। যারা ফেসবুকে পাচ্ছ না তারা দেখবে লাইভ, শর্টস, ভিডিওস এইগুলোর পাশাপাশি একটা পোস্ট বলে অপশন 10-15 হবে। যে তোমাদের গপুদাকে ডেকে নিয়েছি যে থেকে, গপু ওটা বিয়ে বাড়ি পরার প্যান্ট, সেই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ, ওই দেখো। ওরা খেলি ফটোশুট করো মানে বুঝতে পারছো আমার এখন কত রকমের কত কিছু শুরু হবে। আসো একটু করে দাও, আসো। ওরে বাপ রে, এই গপু আমাকে একটু শুট করতে বাইরে কোথাও নিয়ে চলো না, আমাদের ঘোরা হয়ে যাবে। প্রত্যেকদিন বাপি দাদের ছাদে আমার বই লাগে, এই ছাদ আর কিছুই নেই। সবাই বলছে তাই যে তোমরা শুট করছো যখন একটু বাইরে কোথাও, আজকে পার্কে নিয়ে চলো না। পার্কে এই ড্রেসটার কথা সবাই আমাকে বলেছে, পার্কে গিয়ে তোমরা এই ড্রেসটা পরে করো। ভালো লাগছে ড্রেসটা পরে। এই ড্রেসটা কিন্তু তোমরা আমার মানে কমিউনিটি পোস্টে ফটো দিচ্ছি ইউটিউবে, আর ফেসবুকে তো যারা দেখছো তারা ফেসবুক থেকে দেখতে পাবে। ওই যারা চলে এসছে, মা আমাকে নিয়ে যাওয়া হয়ে আর একটা এসছে, তো সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্কের থ্রুতে এই ড্রেসটা কিনতে পারবে। কেমন লাগছে আমাকে জানিও। না আমার শর্টসে দাও। এত পরিমাণে খিদে পেয়েছে, মনে হচ্ছে খিদের তাড়নায় আমি মাথা ঘুরে পড়ে যাব, আর যাকে সামনে পাচ্ছি মনে হচ্ছে তাকে ধরে চড়ায়। তো আমি জোকসা পার্ট, আমি বললাম কথার কথা যে খিদে পেলে মানুষের কি হতে পারে, সেরকম পেটে নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। আজকে আমার গ্র্যানুলা শেষ হয়ে গেছে, টক দইটা আছে, গ্র্যানুলা অর্ডার দেবো একটু টাইম পাচ্ছি না যে বসে গ্র্যানুলা যা যা গ্রসারি আইটেম শেষ হয়ে গেছে সেগুলো অর্ডার দেবো। তোমাদের গপুদাকে যেগুলো দরকার বলা মাত্রই সেগুলো এনে দেয়, কিন্তু গ্র্যানুলাগুলো এগুলো না আমি অনলাইনে অর্ডার না দিলে না উনি দেখে বুঝে আনতে পারবে না, কারণ এইগুলোর সাথে। প্রিয়াঙ্কা, বেলা 12টা কি রান্না করছো তুমি? রান্না আর কি করবো, এই যে ভাত ভাজা করছি। আমি সকাল থেকে এত মানে কাজ করেছি, লিটিল গোলকেও একটু সুজি খাওয়াতে পারিনি। এখন বেলা হয়ে গেছে, বাবার দোকানে যেতে হবে। এখন তাড়াতাড়ি করে এই যে একটু ভাত ভাজা করছি, ফ্রাইড রাইস যেটাকে বলে। এই ব্যস্ততার মধ্যেও ওকে একটা রিলস বানিয়ে দিতে হবে। সেই করে দিনই বলে রাত। বাড়ি তো এখন আসেনি না। আচ্ছা, দেখতে পাচ্ছ আমার অবস্থা, সকাল থেকে তিনখানা ড্রেস পাল্টেছি, নাওয়া খাওয়া, মানে কিভাবে যে আমি আজকে পুরো ব্যাপারটা ম্যানেজ করেছি। সকালবেলা উঠে লিটিল গোল্ডের সুজিটাকে করে লিটিল গোল্ডকে আগে খাইয়ে নিয়েছি। ভাই আপনি বাঁচি কি না বাঁচি, বাচ্চাটাকে তো ঠিক মতন রাখতে হবে। তারপর তোমাদের গপুদার সাথে এখন প্রায় ঘড়িতে বাজছে 1:10 প্রখর খটখটা রোদের ভেতর দাঁড়িয়ে রিলসের ভিডিও বানিয়েছি। আর ওনার সাথে করতে গেলে একটু তো সিঙ্ক্রোনাইজেশনের দরকার হয়, উনি তো অতটা বোঝে না, উনি পুরো আনারই এই সমস্ত ব্যাপারে। আমার রিকোয়েস্টেই উনি আসে, এইটুকুই আমার কাছে অনেক। তো এখন লিটিল গোলকে নামালাম বাপের বাড়ি ওখানটায়। আজকে ভেবেছিলাম যে আমি কাঠের পুল দিয়ে হেঁটে চলে আসবো, তারপর বললাম না প্রখর রোদ, হাঁটার শক্তি আর নেই, একটু রিল্যাক্সে হাওয়া খেতে খেতে যাই। মার তার ভেতর দুবার ফোন হয়ে গেছে, কখন আসবি। মা না প্রচণ্ড টেনশন করে যে রাস্তাঘাটে কি হলো না হলো, রাগ করলাম কি না। আবার আমার তো আবার ক্ষণে ক্ষণে রাগ হয়, আমার মা আমার জানো তো প্রচুর রাগ ভাঙায়। বকাও যেমন খায় মায়ের কাছে এখনও সেরকম, মার কাছে ইভেন মনে হয় লাস্ট কবে আমি মার খেলাম, লিটিল গোলকে মনে হয় অত্যাচার করছিলাম, তো মা আমাকে দিয়েছে একটা। কি করব বলো, আমি মানে এত চিটচিটা হয়ে যায় না লিটিল গোল্ডের কাছে। 24 ঘন্টা থাকি তো, মানে 2 ঘন্টা যদি একটু হাত পা নিয়ে একটু বসতে পারি আমার মনে হয় কি রিল্যাক্স। তো আজকে আমি গেছিলাম বেসিক্যালি আইব্রোটা করব বলে, আর তার পাশে ভেবেছিলাম একটা হেয়ার কাট নেব। এত সুন্দর মাসাজ দিয়েছে আমাকে আইব্রো করার পর, ওই হয়তো 2-3 মিনিটের। আমি বললাম ভাই সব পৃথিবী একদিকে, আজকে আমাকে ফেসিয়াল মাসাজ, হেড মাসাজ নিতেই হবে, নাহলে আমি আজকে মৃত প্রাণী হয়ে যাব। তো মাঝে মধ্যে জানো তো নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালো লাগে, কারণ সংসার, বাচ্চা কাচ্চা এটা যেমন সারা জীবন থাকবে, নিজেকেও তো ঠিকঠাক রাখতে হবে, নাহলে সারা জীবন তাদেরকে নিয়ে আমি থাকবো কি করে। তো চটপট করে আমি একটা মাসাজ নিয়েছি, লোটাসের মাসাজ, ভীষণ ভালো মাসাজ করে দিয়েছে। এটা তো ল্যাভিশ লক, তোমরা সবাই চেনো। তো আমার তো মাথায় হেয়ার কাট ছিল, লাস্ট টাইম কেটেছিলাম হলো গিয়ে স্ট্রেট, তার আগে কেটেছিলাম ফুল লেয়ার। তো ফুল লেয়ারের পর আমার চুলটা একটু লেন্থটা বড় না হলে তো স্ট্রেট আর কাটা যাবে না। তো আজকে দীপকে বলেছি পুরো স্ট্রেট কেটে দাও, তো দীপ দেখো কি সুন্দর আমার হেয়ার কাটটা করে দিয়েছে, পুরো স্ট্রেট আর সামনে লেয়ার কাটিং করে দিয়েছে। তো আমি তো ভীষণ হ্যাপি আমার হেয়ার কাটটা নিয়ে। আর তোমরাও কিন্তু ল্যাভিশ লকে আসতে পারো, ভীষণ ভালো হেয়ার ওয়াশ করিয়ে হেয়ার কাটটা দেয়, তাও আবার 200, এত রিজনেবল প্রাইস। তো এখান থেকে এগুলো করার পর আমি আবার দীপকে বলে যাচ্ছিলাম যে আমার মাও তো এই পার্লারে আসলে কিন্তু মাকে জোর করে বলবে যে ফেসিয়াল করাতে, হাইড্রো ফেসিয়াল করতে বলবে, প্রিয়াঙ্কা টাকা দেবে, তাহলে হয়তো মা মানে করবে। টাকা হয়তো উনিই দিয়ে দেবে, কিন্তু একটা জোর ভরসা না। তো এই যে আমি কিন্তু আজকে আবার দোকানে চলে এসেছি, দুপুরবেলা আজকে বাড়িতে খাইনি, কারণ মার একটু মিটিং রয়েছে, মা তার জন্য যাবে, আমাকে বলে দিয়েছিল। তাই বললাম ঠিক আছে আমি তাহলে একবারে ল্যাভিশ লকে যাই, কাজকর্ম করে আবার দোকানে এই যে এসে এখন বাড়ি ফেরত এসেছি। বাড়িতে এসে দেখি পূজা প্যাকিং শুরু করে দিয়েছে অলরেডি, যেহেতু আমরা ঘুরতে যাব। তো আমি ভাবলাম তাহলে
আমার আর দেরি করে লাভ নেই, আমিও যেতে দেরি আছে এখনও অনেক, কিন্তু ট্রলি ট্রলি নিয়ে যাই, যেহেতু যাব ঘুরতে, কোন জামাটা নেবো না নেবো সেটা প্যাকিং করে রেখে দিই। তো আগের বার তো এমন হয়েছিল, পূজা স্বর্ণজিৎ দুখানা মানে লম্বু লম্বু আর মোটকা মোটকা সাইজের দুটো ট্রলি নিয়ে নিয়েছে। আমি, আমার এরকম বড় মোটা সোটা একটা বর, একটা ছোট কোলের বাচ্চা, তাদেরই যা ব্যাগ হয়নি ওদের তার ডবল ব্যাগ হয়েছে, এত পরিমাণে জামা কাপড় পূজা টেনে নিয়ে গেছে। তো আমিও এবারেও তাই করব, আমি অত আমার বড় টানতে পারবে না, কারণ আমার বাচ্চাকে আমার টেক কেয়ার করতে হবে পুরোটাই, 100% আমার বাচ্চাকে আমার চোখে চোখে রাখতে হবে। বড় ট্রলিগুলো দেখবে, ট্রলিগুলো টানবে, তো আমি এবারও ওই ছোটো ছোটো ট্রলিই নেবো, আর তো বেশি ট্রিপ নয়, ও যা আসা এমনিতেই হয়ে যাবে। তো আমি দেখছিলাম শাড়ি টাড়ি পরার জায়গা আছে নাকি পূজাকে, তাই জিজ্ঞাসা করছিলাম। পূজা বললো হ্যাঁ একটা দুটো শাড়ি নিয়ে নে সাথে, ভালো লোকেশন পেলে অবশ্যই করব। তখন যে দোকানে ছিলাম আর প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। দেখো আমরা পাখা সেইভাবে চালাতে হচ্ছে না, পাখা না চালালেও হচ্ছে। তো তোমাদের কার কোন দিকে ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। এরকম নাকি বৃষ্টি হয়েছে আজকে, শিল পড়েছে, আমি তো শিল দেখলাম না। এরকম শিল পড়লে নাকি আমটাম নষ্ট হয়ে যায়, আবার এটাকে নাকি ইলশেগুড়ি বৃষ্টি বলে, ইলিশ মাছ নাকি ভালো উঠবে, জানি না, অনেকদিন হয়ে গেছে ইলিশ মাছ খায় না। কালকে ভাবছি গপুকে বলবো, গপু যাও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। ও কালকে তো আবার স্যাটারডে, কালকে তো আবার ইলিশ মাছ খেতে পারবো না। এদিকে দেখো লিটিল গোল্ড বায়না করেছে বাবার সাথে, বাবা নাকি ওকে ডল পুতুলের মতন সাজাবে, সাজিয়ে গুছিয়ে দোকানে নিয়ে যাবে, ও দিদুর সাথে আসবে, যেমন কথা তেমন কাজ। বায়না করে বাবুর সাথে স্কুটিতে গেছে, গিয়ে আবার মায়ের সাথে আসার সময় দেখো এক পাজা আইসক্রিম কিনেছে, আমার একটা, লিটিল গোল্ডের একটা, লিটিল গোল্ডের দিদুর একটা, পূজার একটা, এরকম 4-5খানা আইসক্রিম একবারে কিনে নিয়ে এসছে। আর আমি যেহেতু দুপুরবেলা সেইভাবে লাঞ্চ করা হয়নি, আমি আলু কাবলি খেয়েছিলাম দোকানে বসে, তো আমি আসা মাত্র মা যা যা রান্না করেছিল, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এত ডিলিশিয়াস খেতে হয়েছে সেইটা। আর হলো মা রান্না করেছিল হাঁসের ডিম কষা, মায়ের হাতে হাঁসের ডিম কষা মানে বড় বড় শাহী খাবার দাবারকে মানে হার মানিয়ে দেয়। তো আমি খাওয়ার পর সারাদিন পরে মানে চেটে পুটে আমার পেট পুরো ঠান্ডা, এখন মনে হচ্ছে একটা কেউ পিলো দিক, আমি একদম শটান ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমিয়ে পড়লে তো হবে না, না আমি ঘুমিয়ে পড়া মানে আমার সংসার ঘুমিয়ে পড়া, আমার বিজনেস ঘুমিয়ে পড়া, সব ঘুমিয়ে পড়া। তো মাকে তাই বলছিলাম, মা জানো তো আমি এই মানে লাস্ট 15-20 দিন ধরে এত ব্যস্ত, মা এত ব্যস্ত, তোমার সাথে যে দুটো সুখ দুঃখের কথা বলবো আমি সেই সুযোগও পাচ্ছি না। মাটার জন্য আমার মনটা এত কাঁদে এত কাঁদে, মা ফোন করে হ্যাঁ হুঁ না, মানে মার সাথে এদিকে কথা বলছি এদিকে ফোনে আমি ব্যস্ত। আমি ভাবছি আমার লাইফটা কী থেকে কী হয়ে গেল, আমি এত ব্যস্ত লাইফ তো চাইনি, আমি একটা সুস্থ লাইফ চেয়েছিলাম। তো তোমাদের মধ্যে অনেকে আমায় বলছে এতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার থেকে যে কোনো দুটো জায়গায় অ্যাক্টিভ থাকো, কি একটা জায়গায় অ্যাক্টিভ থাকো। ব্যাপারটা কী বলো তো, এই যে সোশ্যাল মিডিয়া এটা একটা জোয়া খেলার মতন, কোন দিন পেজ উড়ে যাচ্ছে, কোনো দিন ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে, কোনো দিন কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে, কোনো মাসে পে আউটে আটকে দিচ্ছে, টাকা আসছে না। তো এটা একটা নেশার মতন হয়ে গেছে, নেশাটা হট করে পেশাতে পরিণত হচ্ছে। এখন পেছনেও হটতে পারছি না, হুট করে ছাড়তেও পারছি না, হয় না মানুষ অ্যাডিকশান হয়ে গেলে ড্রাগের প্রতি যেমন হয় ব্যাপারটা। তো হোপফুলি আস্তে আস্তে আমি এটা ছাড়তে পারবো, কারণ এটা একটা মানুষের লাইফস্টাইল তো হতে পারে না। তো আমি ওখানটা থেকে, পূজা বলেছিল ফার্স্টে যে থাকবে মায়ের কাছে আজকে, তারপর পূজা বললো না থাকবো না, বাড়ি চলে যাবো। আর আমি মাকে তো বলেই দিয়েছি এখন আমি প্রচুর ব্যস্ত, এখন আমি তোমার কাছে গিয়ে থাকতে পারবো না। তো তারপর আমি চলে এসেছি পূজার সাথে এক টোটোতে, পূজাকে পূজার বাড়ির সামনে নামিয়েছে, তারপর আমাকে আমার এখানটায় নামিয়ে দিয়েছে। তারপর তোমাদের গপুদা ট্রলিটাকে টেনে নিয়ে এসছে, আনার পর এখন ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কারণ ব্যাক টু ব্যাক শ্যুট থাকে, ঠিকঠাক মতন ঘর বাড়িও গোছাতে পারি না। যেটুকু টাইম পাই আমি ঘর বাড়িটা যেমন ভাবে পারি তেমনভাবে গোছানোর চেষ্টা করি, কারণ আপ্রাণ মানে আমার প্রাণটাই বসে আছে আমার সংসারটার ভেতরে। তো এই যে আজকে যে ব্লু কালার ড্রেসটা পরেছিলাম লাস্ট টাইম, তো এইটার লিঙ্কটাও কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, ওই লিঙ্কের থ্রুতে কিনে নিও। এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল আর ভীষণই ঢুকা একটা মানে ড্রেস, সারাদিন কমফোর্টেবলভাবে তোমরা এটা পরতে পারবে। আর মেটেরিয়ালসটাও ভীষণ ভালো। তোমাদের থেকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে তোমার হাইট কত, তো সেই আন্দাজে ওরা বুঝবে যে তাদের পা পর্যন্ত কতটা কি হবে, কারণ আমি তো বলে দিচ্ছি যে আমার এম সাইজ হলো ব্র্যান্ডেড জিনিস লাগে, এল সাইজ তোমরা কিনলে এই জিনিসগুলো ফিট হবে। তো আমার হাইট তাও 5 ফুট 4-4.5 মতন রয়েছে, হিল টিল পরলে 5 হয়ে যায় কি 6 হয়ে যায়, যাই হোক। তো তোমরা সেই বুঝে কিনে নিও। আর এই ড্রেসটাও ভীষণ ভালো, ধুতি প্যান্ট। অনেকেই বলছে এগুলো পরলে নাকি জোকারের মতন লাগে, যারা ফ্যাশন বোঝে না তারা তো জোকারই বলবে না, ওই ব্যাপারটা হয় না আঙুর ফল টক টাইপের ওই রকম। তো লিটিল গোল গেছে ওর কাকার কাছে খবরাখবর নিতে, সারাদিন যেহেতু বাড়িতে নেই, ওর কাকা কী করেছে, ওর কাকার সুখ দুঃখের গল্প টল্প করে এসির হাওয়াটাও খেয়ে আসবে। আমাকে এসে যেন তো আবার বলে, মা কাকার ঘরে এসি চলছে, তুমি এসি চালাবে না, আমি কাকার ঘরে চলে যাই। বাড়িতে গেছিলাম,
এসে দেখি তোমাদের গোপুদা আমার জন্য একটা তরমুজ কিনে রেখেছে। তো এই তরমুজ একটু গোবিন্দকে দেবো, হাফ গোবিন্দ নেবে হাফ আমি নেবো। তো গোবিন্দ তরমুজ খেতে খুব ভালোবাসে। আর এখানটায় অ্যাপেল নিয়ে এসেছে লিটিল গোল্ডের জন্য, লিটিল গোল্ডের অ্যাপেল। আর এখানটায় নিয়ে এসছে ক্রিমিয়া খেজুর। আমি এই খেজুরটা খাই, এই খেজুরটা কী হয় মানে সফট হয় আর সুগারিও খেতে টেস্টটা হয়। আমি গ্র্যানুলা খাই, টক দই গ্র্যানুলা, আর এই খেজুর ক্রিমিয়া খেজুর 2 থেকে 3 পিস করে খাই। এটাতে আমার কি হয় আয়রনের ডেফিসিয়েন্সিও হওয়ার চান্সেস থাকে না। লিটিল গোল্ডকেও দেওয়ার চেষ্টা করি কিন্তু ও খায় না। তো এবার দেখায় মা কি দিয়েছে। মা এখানে লিটিল গোল্ডের খিচুড়িটা দিয়ে দিয়েছে। আমি চামচে করে করে এখন একটু ওকে খাইয়ে দেবো। মা যদিও 2বার খাইয়েছে ওকে, খিচুড়ি আর ভাত খাইয়েছে দুপুরে। আচ্ছা এখানে দিয়েছে পটল আর চিংড়ি মাছের, পটল চিংড়ি। এত সুন্দর টেস্ট হয়েছে মার পটল চিংড়ি, অ্যাকচুয়ালি অনেকদিন পরে খেয়েছে তো তার জন্য বেশি টেস্ট লেগেছে। আর এখানটায় মা রান্না করেছিল আজকে হাঁসের ডিম, তো সেই হাঁসের ডিম দিয়ে দিয়েছে। মা শুধু আমাকে একা দেয়নি, পূজাও ছিল, পূজা সানোর জন্য দিয়ে দিয়েছে। আর এগুলো তোমাদের গোপুদার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখানে যা আছে তা তো তোমাদের গোপুদা খেয়ে পারবে না, কালকে যেহেতু স্যাটারডে রয়েছে, আমার নিরামিষের দিন, আমার ডাল রয়েছে আর একটা ভাজা ভেজে নিলে আমার হয়ে যাবে। এগুলো তোমার গোপুদারও কালকে হয়ে যাবে। আর গ্যাসের যা সমস্যা এখন, যতটা মানে রান্না করলেই নয়। তো চলো এখন এগুলো গোছাতে হবে, তারপর আমরা ঘুরতে যাব, তার একটা শপিংয়ের ব্যাপার রয়েছে, তার একটা গোছাগুছির ব্যাপার রয়েছে। দেখো আমি এর পাশে এখন এই যে ট্রলিটাকে নিয়ে এসেছি, এই যে ট্রলিটা নিয়ে এসেছি। এই ট্রলিতে একটা ট্রলিতেই মেবি আমাদের হয়ে যাবে, আর একটা ছোটো ট্রলি লাগবে, সেগুলো দেখতে হবে। আর এই হলো আগের দিন বিশাল থেকে যা যা কিনেছিলাম সেগুলো কিচ্ছু এখনো গোছাতে পারিনি, কিচ্ছু না, সব এরকমই থাক। আস্তে আস্তে ব্লগগুলো বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে পাবে। আমরা যে কদিন ট্যুরে যাচ্ছি সে কদিন মেবি একটু ব্লগ দিতে এদিক ওদিক হবে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সারা দিন নাচানাচি হুড়োহুড়ি করে প্রচণ্ড টায়ার্ড, স্কিনটা গ্লো করছে কিনা বুঝতে পারছি না। হোপফুলি কালকে সকালে উঠলে গ্লোটা দেখতে পাবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো। কালকে ঠিক দুপুর 2টোর সময় আসবো আরও ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে। বাই।